এখন আমাকে বলতে হচ্ছে মঙ্গলের গৃহ পরিবর্তন নিয়ে। নানান রকম জ্যোতিষী, নানান রকম লোক নানান রকম বক্তব্য রাখছেন। কেউ বলছেন বিশাল বিপদের সময়, কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কেউ বলছেন এরকম অশান্তিতে এই পৃথিবী ভরপুর থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে 28 তারিখ, আমি যখন এই প্রোগ্রাম করছি, সিজফায়ার হয়ে গেছে 3-4 দিন আগে। সিজফায়ার হয়েছে, মানুষ আমাদের বিবর্তনের চাপে এই যে আমাদের জ্যোতিষিক ক্যালকুলেশন বলুন, জ্যোতিষিক যে গ্রহ নক্ষত্র, এগুলোর বিবর্তন বাদের সাথে সাথে এদেরও নানান রকম পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনগুলো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আনতে হবে। এখন পাগলও নিজের ভালো বোঝে। আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া প্রত্যেকে জানে যে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে আমার নিজেদের ক্ষতি। একমাত্র যেটা ল্যাংটা আর কি পাকিস্তান, যার কিছু হারাবার নেই, সেই শুধু চারিদিকে নাড়িয়ে বেড়াবে যাতে সারা পৃথিবী তোলপাড় হতে পারে। কিন্তু পাকিস্তানের এমন কোনো ক্ষমতা নেই বিশেষভাবে বিশেষ ধ্বংস করা বা বিশেষ কিছু করা। সুতরাং মঙ্গল যতক্ষণ সিংহে রয়েছে, মঙ্গল কিন্তু কন্ট্রোলেই থাকবে। আর যুদ্ধ এই মুহূর্তে বিশেষভাবে বাড়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। হ্যাঁ, কিন্তু মঙ্গল যখনই আবার কন্যায় পা দেবে তখন কিন্তু টুকটাক টুকটাক লেগে থাকবে, বা তখন নতুন করে আবার প্রোগ্রাম শুরু হতে পারে। কারণ তখন নানান রকম লোক, নানান রকম দেশ, নানান রকম মতামত, এদের বিভ্রান্তি আবার ছড়াতে পারে। তখন বা এই যে যুদ্ধ করে যে ড্যামেজগুলো হয়েছে, সেই ড্যামেজগুলো ক্ষতিটা পূরণ করে নিয়ে আবার যদি ওরা নিজেদের পাওয়ারে আর কি লোডেড হয়, তখন আবার ফের যুদ্ধের ব্যাপারে চিন্তা করতে পারে। কিন্তু সেটা নট নাও। সেটা কিছু না হলেও আপনাকে এখনো 35 থেকে 40 দিন অপেক্ষা করতে হবে। তারপরে নতুন প্রোগ্রামিং শুরু, নতুন করে গেমিং শুরু, নতুন করে লড়াই শুরু। তার আগে কিছু হওয়ার নেই। এই বলেই আমি শেষ করছি। কিন্তু আপনাদের জানাচ্ছি, আমার ক্যালকুলেশনের সাথে সাধারণ ক্যালকুলেশন কিন্তু মেলে না। আমি একটু ভিন্ন মতে চলি, ভিন্ন মতের লোকও। আমি কীভাবে প্রেডিকশন করি সেটা দিল্লির ইলেকশন, মহারাষ্ট্রের ইলেকশন, হরিয়ানার ইলেকশন, ছত্তিশগড় ইলেকশনের রেজাল্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো পরপর দেখে যাবেন। হ্যাঁ, ভুল আমারও হয়, কিন্তু ভুল যে আমার হয়, আমার কিছু লোক তো কাজ করে, কোন সিট এক্সচেঞ্জ হয়ে গিয়ে আমার ওই গতবার ভুল হয়েছিল। কিন্তু আমি কিন্তু যখন তৃণমূল সরকারে আসে তখন কিন্তু বলেছিলাম 173+। এই যে ঊর্ধ্বমুখী গতির যে আমরা মান নির্ণয় করি না, সেটা কিন্তু তখনও প্রমাণ হয়েছে। সেই কারণেই ওই 173, তখন তো 212 তৃণমূল কংগ্রেস পেয়েছিল, ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, তবে আপনারা এবার, আমি হয়তো এই ওপেন ইলেকশনে আমি ফলাফল ব্যক্ত করবো না, কিন্তু আমাকেও তো কিছু করে খেতে হয়। ওইটা আমার কিছু লাভ হয় না, লোকসানের মাত্রাটাই বাড়ে। আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার কাছে মতামত, আপনারা জিতবেন কি হারবেন, কে কোথায় দাঁড়াচ্ছেন, সেই অনুযায়ী ক্যান্ডিডেট হচ্ছেন কি হয়ে জানতে চান, আমি মতামত ব্যক্ত করবো ব্যক্তিগতভাবে। তার জন্য আমাকে তো আমার ব্যক্তিগত ফিসটা দিতে হবে আপনাদের। ফিস দিয়ে আমাকে প্রশ্ন করলেই আমি উত্তর দেবো। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করেন বা একটু দেখেন, আমি ব্যথিত হব। নমস্কার। এখানেই আমার বক্তব্য শেষ করি।